ভিনিসিয়াস জুনিয়রের সাথে কিন্তু ম্যাথুস কুনিয়া, সেই সাথে শেষ গেল ম্যাচে কিন্তু জাপানের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে যে জয়সূচক গোলটি করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, তাকে রাখা হয়েছে, সেই সাথে রায়ানকে রাখা হয়েছে। অর্থাৎ ফরওয়ার্ডে কিন্তু চারজনকে রাখা হয়েছে, রায়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথুস কুনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র, এই চারজনকে রাখা হয়েছে। নেইমার জুনিয়রকে কিন্তু সেরা একাদশে রাখা হয়নি। আমরা যদি বলি দুই দলের পরিসংখ্যান যদি বলি একটু, এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল এই নরওয়েকে হারাতে পারেনি, অর্থাৎ 4বার মুখোমুখি হয়েছে ব্রাজিল বনাম নরওয়ে, 2বার কিন্তু নরওয়ে জয় পেয়েছে এবং 2বার ড্র হয়েছে। অর্থাৎ আজকে যদি জয় পায় তাহলে কিন্তু ইতিহাস ভাঙতে হবে, অর্থাৎ বলতেই হবে যে ব্রাজিল কিন্তু একটা ইতিহাস, নতুন রেকর্ড গড়তে হবে ব্রাজিলকে। আজকে সবশেষ 2006 সালে কিন্তু এক সাক্ষাৎ হয়েছিল, সেটি আন্তর্জাতিক একটা প্রীতি ম্যাচ, সেই ম্যাচে কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। অর্থাৎ 20 বছরে কিন্তু ব্রাজিল এবং নরওয়ের মধ্যে কিন্তু কোনো সাক্ষাৎ নেই। এবং যে জয়টি ছিল সেটি 1998 সালের বিশ্বকাপে কিন্তু ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল নরওয়ে। সেই বিশ্বকাপে কিন্তু রানার্স আপ হয়েছিল সবশেষ 98 সালের বিশ্বকাপে ব্রাজিল। সবশেষ দুই দলের যদি সবশেষ 10 ম্যাচের ফলাফল যদি হিসাব করি, ব্রাজিল কিন্তু সবশেষ 10 ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন, 7টিতে জয় পেয়েছে এবং 3টিতে ড্র করেছে। অর্থাৎ সবশেষ 10 ম্যাচে কিন্তু কোনো হার নেই ব্রাজিলের। এবং নরওয়ের যদি কথা বলি, নরওয়ের কিন্তু সবশেষ 10 ম্যাচে 6টিতে জয় পেয়েছে, 2টিতে হেরেছে এবং 2টিতে ড্র করেছে। গ্রুপ পর্বে তারা কিন্তু ইরাক এবং সেনেগালের কাছে হেরেছে, সেনেগালকে হারিয়েছে তারা, এবং ফ্রান্সের কাছে কিন্তু বড় ব্যবধানে হেরেছে। অর্থাৎ গ্রুপ পর্বে তারা ইরাক সেনেগালকে হারালেও ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছে। রাউন্ড অফ 32 আইভরি কোস্টকে কিন্তু তারা 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে। দর্শক, ব্রাজিল আজকে যে কোনো মূল্যে চাইবে জয় ছিনিয়ে আনতে, কারণ ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা কিন্তু রয়েছে। নেইমারকে সেরা একাদশে রাখা হয়নি। বিশ্বকাপে ফলাফল কি আসে, প্রথমার্ধে ফলাফল কি আসে, দ্বিতীয়ার্ধে ফলাফল কি আসে, সেটির উপর কিন্তু অনেকটা নির্ভর করবে ব্রাজিলের সবথেকে বড় পোস্টার বয় নেইমার জুনিয়র, তাকে আসলে রাখা হবে কিনা বা একাদশে না জায়গা না পেলেও ম্যাচে নামানো হবে কিনা। যেটি বলছিলাম, আর্লিং হালান্ড, তার কথা আলাদা করে বলতে হবে। বিশ্বের অন্যতম সেরা এবং বিধ্বংসী স্ট্রাইকার বলতে হবে। ব্রাজিলের রক্ষণভাগ কিন্তু ভেঙে চুরমার করে দিতে পারে এই আর্লিং হালান্ড। এই হালান্ডের আক্রমণ এতটাই, যেই বিশাল দেহের অধিকারী আর্লিং হালান্ড, আক্রমণের মূল অস্ত্র কিন্তু এই আর্লিং হালান্ড। তিনি টুর্নামেন্টে এরই মধ্যে 5টি গোল করে ফেলেছেন। সেই সাথে তাদের অধিনায়ক, অর্থাৎ নরওয়ের যে অধিনায়ক রয়েছে মার্টিন ওদেগার্দের, তিনি কিন্তু চমৎকার একজন সৃজনশীল পাসিং ক্ষমতা রয়েছে তার, শারীরিক উচ্চতা ও সেট পিসে তারা বেশ শক্তিশালী। শারীরিক যা হালান্ডের কথা বলছিলাম, সেই হালান্ড কিন্তু বিশাল দেহের অধিকারী তিনি। একই সাথে তাদের যে দুর্বলতার কথা যদি বলি, যে এই নরওয়েকে কেন ব্রাজিল হারিয়ে দিবে, যদি সেই কথা বলতে হয়, তাহলে কিন্তু এই নরওয়ের যে দুর্বলতা সেটি সবার আগে বলতে হবে, যে নির্ভরতা, হালান্ড এবং ওদেগার্দের উপর যে নির্ভরশীলতা রয়েছে, সেটি অন্যতম একটি কারণ হতে পারে। এবং ব্রাজিলের মতো গতিশীল উইঙ্গারদের সামলানোর মতো রক্ষণ ভাগ নরওয়ের নেই। যতটা তারা ফরওয়ার্ডে স্ট্রং রয়েছে, ততটাই কিন্তু ভঙ্গুর অবস্থায় রয়েছে তাদের যে রক্ষণ ভাগ রয়েছে, সেটি কিন্তু অনেকটা একেবারেই নড়বড়ে বলা যায়। রক্ষণ ভাগের কোনো গতি নেই নরওয়ের, যার প্রমাণ কিন্তু ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পাওয়া গেছে। অর্থাৎ আজকের ম্যাচ কার্লো আনচেলত্তি তিনি কিন্তু 4-3-3 ফরমেশনে সাজিয়েছেন, এবং আমার মনে হয় যেটা যে 4-2-4 ফরমেশন, 1-4-2-4 ফরমেশনে খেলাবেন কার্লো আনচেলত্তি ব্রাজিলকে। এলিসন বেকার রয়েছেন গোলরক্ষক হিসেবে। রক্ষণ ভাগে কিন্তু গ্যাব্রিয়েল মার্কিনোইজ, দানিলো, ডগলাস সান্তো 4 জন রক্ষণ ভাগে রয়েছেন এই আর্লিং হালান্ডকে ঠেকানোর জন্য।
কিন্তু এই চারজন রয়েছেন। সেই সাথে মাঝ মাঠ থেকে কিন্তু পরীক্ষিত ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারাইজ, এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই ব্রুনো গিমারাইজ। এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট চারটি অ্যাসিস্ট করেছেন এই ব্রুনো গিমারাইজ। বুঝতেই পারছেন যে ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে বড় যে তারকা বলা হচ্ছে, মাঠের তারকা ভিনিসিয়াস জুনিয়র, সেই ভিনিসিয়াস জুনিয়রকে বল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্রুনো গিমারাইজ অন্যতম।